কিছুদিন আগে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। কাকে? ওই কাকিমাকে। তখন পুলিশ এসেছিল, ও ছেলেই মেরেছিল। পুলিশকে বলেছিল যে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে, ও আমায় মেরেছে। মহেশতলার চণ্ডীতলা, একটা ঘর, এক মা আর এক মানসিক ভারসাম্যহীন ছেলে, আর তার মধ্যেই ছড়িয়ে পড়া রহস্যের ঘন কুয়াশা। সকাল থেকেই পচা গন্ধ আর ধোঁয়া বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু সন্ধ্যার ধোঁয়া সেই গন্ধকে দিল এক ভয়ঙ্কর রূপ। চণ্ডীতলার ওই বাড়ি থেকে বেরিয়ে আসছিল ধোঁয়ার স্রোত, আর তারপরেই ছুটে এলো দমকল ও পুলিশ। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ, আর সেখানেই দাউ দাউ করে জ্বলছে একজন বৃদ্ধা মহিলা, 70 বছরের বিজলি ঘোষ, আর পাশেই ঘরের কোণে দাঁড়িয়ে তার ছেলে সঞ্জয় ঘোষ। স্থানীয়দের দাবি, মানসিকভাবে অসুস্থ এই ছেলে আগেও মাকে মারধর করেছিল। তাহলে কি এবার একেবারে চরম পরিণতি? ঘটনা, ওদের তো সব জানলা কপাট বন্ধ থাকে, আমরা তো কিছু বুঝতে পারছি না, কিন্তু গন্ধ খুব একটা পচা গন্ধ আজকে সকাল থেকে বেরোচ্ছিল। তো আমরা ওই জন্য পাড়ার লোকেরা এমনি, ওরা জানলা কপাট কেউ খোলে না। কিছুদিন আগে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল ওই কাকিমাকে। তখন পুলিশ এসেছিল, ও ছেলেই মেরেছিল। পুলিশকে বলেছিল যে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে, ও আমায় মেরেছে। তো সেরকম পুলিশ বলেছিল যে পরে যদি আবার চিৎকার করে, ও রোজই পাগলের মতো চিৎকার করে। এই 3-4 দিন একদম স্টপ, কিছু চিৎকার করে। আজকে দেখলেন? আজকে ও ছেলেকেই দেখেছি, 3-4 দিন ধরে কাকিমাকে দেখতে পাইনি। ওই জন্য আমরা পাড়ার লোক মিলে ভেবেছি যে একটা গন্ধ কিরম ছাড়ছে, তো ওদের বাড়ি কেউ খোলে না দরজা, গেলেও আমরা খোলে না। তো আমরা সবাই মিলে, বৃষ্টি হচ্ছিল তো ভেবেছি যে যাবো, সকাল হলে যাবো। তো তার মধ্যেই সন্ধ্যেবেলা এইসব কাজ। 3-4 দিন ধরে মা বিজলির কোনো খোঁজ ছিল না। পুলিশ সঞ্জয়কে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে। রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা, দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। কিন্তু প্রশ্ন এই, আগুন কি শুধু গৃহদাহ, নাকি মায়ের মৃত্যু ঢাকতে আগুনই হয়ে উঠল প্রমাণ মুছে ফেলার অস্ত্র? আগুন কিভাবে লেগেছে এখন উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন ভিতরে অসুস্থ আনকনসিয়াস অবস্থায় পড়েছিল, ওকে অ্যাডমিটেড টু হসপিটালে পাঠানো হয়েছে পুলিশের মাধ্যমে। একটা বডি পাওয়া গেছে ওই আনকনসিয়াস অবস্থায়, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। বাড়িটার মধ্যে ছেলেটা একজন ছিল, ওনার ছেলে, তাকে পুলিশ নিয়ে গেছে। পুলিশের হাতে দরজা বন্ধ ছিল। আমরা সব লক ফক কেটে ছেলেটাকে উদ্ধার করি এবং আগুন জল দিয়ে নিভে আউট করে দিই, আগুন নিয়ন্ত্রণে।